রাজ্য জুড়ে অব্যাহত সিপিএম বিজেপি দুই দলের সন্ত্রাস। প্রতিদিন রাজ্যের কোনো না কোনো প্রান্তে যে কোনো ইস্যুকেই কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ছে দুই দল। ধর্মনগর থেকে সাবরুম, বিলোনিয়া থেকে অমরপুর, বারবার রাজ্যের মানুষ সাক্ষী থাকছে দুই রাজনৈতিক দলের সংঘর্ষে। ঠিক যেমনটা দেখা গিয়েছিল জোট সরকারের শেষ আমলে। সেই সময় সিপিএম কর্মীদের উপর আক্রমণ করত কংগ্রেস সমর্থকরা। গত সপ্তাহে বুধবার ছৈল্যাংটায় লংতরাই পাহাড় সংঘর্ষে জড়িয়ে পড়ে সিপিএম বিজেপি দুই রাজনৈতিক দল। এই ঘটনার মাঝে পড়ে মৃত্যু হয় বাবুল মজুমদার নামে এক শিক্ষকের। যদিও সিপিএম এর পক্ষ থেকে দাবি করা হয় ওই শিক্ষক তাদের দলের সমর্থক। সেই সংঘর্ষে আহত হয় বিজেপি দলের বেশ কয়েকজন কর্মী সমর্থক। তাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর জিবি হাসপাতালে রেফার করা হয়। মঙ্গলবার সকালে নিশিকান্ত চাকমা নামে বিজেপি কর্মীর মৃত্যু হয়। এই খবর শুনে হাসপাতালে আসে বিজেপির এক প্রতিনিধি দল। সিপিএম কর্মীরা পরিকল্পিতভাবে বিজেপির জনজাতি নেতাদের উপর হামলা করছে, এমনটাই অভিযোগ বিজেপি নেতা অমিত রফিকের। সিপিএম পরিকল্পিতভাবে আমাদের জনজাতি নেতাদের উপর আক্রমণ হচ্ছে। আপনারা দেখেছেন চান মন্ত্রীপুরাকে নৃশংসভাবে হত্যা করা হয়। এরপর আমাদের রামপদ জামাতিয়ার উপর আক্রমণ হানা হয়। আর 19 তারিখ নিশিকান্ত চাকমার উপর আক্রমণ হানা হয়। নিশিকান্ত চাকমা আজকে জানেন, আজকে সকালবেলায় ওনার ডেথ হয়। তো এটা একটা ভাবার বিষয়, সিপিএম রাজনৈতিক প্রবাহকে কোন দিকে নিয়ে যেতে চাইছে, আর ওনারা বেছে বেছে আমাদের জনজাতি নেতাদের উপর আক্রমণ কেন হানছে, এটা ওদের কি উদ্দেশ্যে করছে সেটা জনতা কাছে আমরা তুলে ধরবো, আর এটা নিয়ে ভাবার বিষয়। কিন্তু বারে বারে কেন এভাবে জড়িয়ে পড়ছে দুই রাজনৈতিক দল? জোট সরকারের আমলে সরকার ক্ষমতা ধরে রাখার জন্য সিপিএম কর্মীদের উপর হামলা চালাত কংগ্রেস। ঠিক একই কায়দায় রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি নেতৃত্বের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ছে দুই দল, যার ফলে মৃত্যু হচ্ছে দুটি দলের সমর্থকদের। রাজ্যে বিজেপি বারবারন্ত কি শাসকের চিন্তা বাড়িয়েছে? ক্ষমতায় থাকার জন্য কি বিরোধীদের উপর আক্রমণের পথ বেছে নিচ্ছে তারা? তাহলে কি পদ্মঝড়ের আতঙ্কে ভুগছে মেলার মাঠের নেতৃত্ব? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।